আর পাসপোর্ট জালিয়াতিতে আরো বিস্ফোরক সব তথ্য। পাসপোর্ট জালিয়াতিতে একেবারে নির্দিষ্ট টাকা চলে যেত সবার কাছে মাস মাইনের মতো, 2 থেকে 25,000 টাকা। প্রাক্তন যে এসআই যিনি গ্রেফতার আব্দুল হাই, তার কাছে প্রতি মাসে প্রতি পাসপোর্ট পিছু যেত 25,000 টাকা। আর সমরেশ মনোজ পাসপোর্ট পিছু পেত 3 লক্ষ টাকা। ফেলো করি, পাও পাসপোর্ট। বেআইনিভাবে এদেশে ঢুকে হাতে ভারতীয় পাসপোর্ট, এই চক্র চালাচ্ছিল সমরেশ বিশ্বাস এবং মনোজ গুপ্তা। তাদের কয়েকদিন আগে গ্রেফতার করা হয়েছে। এই দুজনকে জেরা করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির জন্য ফিক্সড রেট ঠিক করে দিয়েছিল মনোজ সমরেশ। অনুপ্রবেশ করানো থেকে হাতে ভারতীয় পাসপোর্ট তুলে দেওয়া, এর খরচ 3 থেকে 3.5 লক্ষ টাকা। এর মধ্যে 50 থেকে 60,000 টাকা তারা খরচ করত, বাকি 2.5 থেকে 3 লক্ষ টাকা ভাগ হতো মনোজ সমরেশের মধ্যে। ভেরিফিকেশনের দায়িত্ব থাকা প্রাক্তন পুলিশ কর্মী আব্দুল হাই পেত 25,000। পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মী তারকনাথ সেন 5 থেকে 6,000 টাকা। পোস্টাল বিভাগের অস্থায়ী কর্মী দীপক মণ্ডলের জন্য 3,000 টাকা। এই দীপকের কাজ ছিল সমরেশের কাছে পাসপোর্ট পৌঁছে দেওয়া। পাসপোর্ট কারবারের ক্লায়েন্ট ধরে দেওয়ার জন্য মুক্তার আলম পেত 2,500 টাকা। এ তো গেল পাসপোর্ট তৈরির খরচ। অনুপ্রবেশের পর থাকার ব্যবস্থাও করে দেওয়া হতো। সেই কাজের জন্য কয়েকজন লোক ছিল সমরেশের, তাদের দেওয়া হতো 2 থেকে 3,000 টাকা। পাসপোর্ট তৈরির জন্য আগে ভুয়ো নথি তৈরি করা হতো, তার জন্য আলাদা লোক, তাদের খরচও আলাদা। বনগাঁ বসিরহাটের অনেকে ভুয়ো আধার কার্ড তৈরি করে দিত। আধার কার্ড পিছু তাদের দেওয়া হতো 7 থেকে 10,000 টাকা। এমনই জাল নথি তৈরির চক্রের হদিশ পেয়েছে পূর্ব বর্ধমান পুলিশ। তাদের দাবি, পাসপোর্ট তৈরির জন্য ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করত এই চক্র। গত কয়েক সপ্তাহে এই চক্রের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে হুগলির খানাকুল থেকে গ্রেফতার করা হয় ভাস্কর সামন্তকে। অমিত সরকার এবং শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।